প্রশংসা। আজ আমরা কেন রাস্তায়, আমরা কেন এই শোক মিছিলে এসেছি, শোক মিছিল কেন করছি, কালো পোশাকে আছি কেন, এই নহায় মজলিস, এই মাতম, এই জুলুস এবং কালো পোশাকে বা খালি পায়ে কেন আমরা, এটা মানুষের মধ্যে অনেক প্রশ্ন জাগছে বা জাগতে পারে। আর হঠাৎ করে এখন কিসের প্রোগ্রাম? দেখুন, আমরা শুধু মুসলমানের মধ্যে যত ফেরকা আমরা আছি, আমরা শুধু বিশ্ব নবী দিবসকে বুঝি, আর কিছু বুঝি না। কিন্তু এর সাথে সাথে বুঝতে হবে নবী একা না, তার আলো আওলাদ আছে। বিশেষ করে নবীর একমাত্র কন্যা মা ফাতেমা জাহরা থেকে নবীর যে আওলাদ এসেছে, নবীর যে খানদান এসেছে। আজ বিশ্বের মধ্যে খানদানে রসুল যত আছে, সাদাত বংশ, সৈয়দ বংশ, এই যত সৈয়দ বংশ এসছে, এনারা কোথা থেকে এসছেন আমার আপনার মুখ থেকে শুনলে বিশ্বাস না হলেও অবশ্যই ফুরফুরার হুজুরদের মুখ দিয়ে শুনলে বিশ্বাস হবে। ফুরফুরার হুজুররাও বলছেন পৃথিবীর মধ্যে যত আওলাদে রসুল আছে সব মা ফাতেমা জাহরার সন্তান। মা ফাতেমা জাহরার সন্তান, তারা হচ্ছে আওলাদে রসুল। আজ বিশ্বের মধ্যে রসুল্লাহ যদি মান, সম্মান, ইজ্জত এবং তার প্রচার থেকে থাকে, তার সম্পর্কে মানুষ জেনে থাকে, তো মা ফাতেমা জাহরার মাধ্যমে। মা ফাতেমা জাহরার সন্তান হাসান হুসাইনকে রসুল্লাহ নিজে সন্তান বলতেন। সেই ফাতেমা জাহরার স্মরণে তানার উপরে কিছু জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, মানুষ তানাকে অত্যাচার করেছে, তানার উপরে জুলুম করেছে। সেই মানুষদের প্রতিবাদে আজ আমরা এই পথে নেমেছি। সেই মানুষদের বিরুদ্ধে, সেই জুলমের প্রতিবাদে, জুলমের বিরুদ্ধে আমরা পথে নেমেছি। জুলুম কারা করেছে? আরবের একদল মুসলমানরা করেছিল। যে ঘর থেকে ইসলাম প্রচার হয়েছে সেই ঘরে তারা আগুন দিয়েছিল। সেই ঘরটি হলো মা ফাতেমা জাহরার ঘর। এবং সেই ঘরে যে আগুন দিতে গিয়েছিল, সেই আগুন অন্য কোন ঘর থেকে নিয়ে যায়নি। নবীর মসজিদ, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ, মসজিদে নববীর ভিতরে বসে তারা পরিকল্পনা করে মা ফাতেমা জাহরার ঘরে হামলা করতে গিয়েছিল। তার মানে তারা কোনো অমুসলিম ছিল না, তারা মুসলিম ছিল। এবার আপনি বলবেন তো মৌলানা সাহেব ঠিক আছে, মুসলিম ছিল, সব ঠিক আছে, তো নিজেদের ব্যাপার নিজেদের ভিতরে রাখা ভালো। আমি বলবো, যদি একটা পশুকেও কেউ যদি মারে রাস্তাঘাটে, তো তার প্রতিবাদ হয়, কেস হয়, থানায় যেতে হয়। নবীর একমাত্র কন্যা ফাতেমা জাহরাকে মেরেছে এবং জুলম অত্যাচার করেছে, তার ঘরে আগুন দিয়েছে। সাধারণ একটা দোকান ঘরে কোনো জায়গায় আগুন লাগলে আমরা দৌড়ে যাই পানি নিয়ে আগুন নেভাতে। মা জাহরার ঘরে আগুন দিয়েছিল, কেউ নিভাতে যায়নি, কেউ সান্ত্বনা দিতে যায়নি, কেউ প্রতিবাদ করেনি। প্রতিবাদ করেনি তার কারণ শোনেন, যখন যারা ক্ষমতায় থাকে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলে না, খুলতে চায় না। তার কারণটাও আপনারা জানেন। সেই সময় যারা ক্ষমতায় ছিল তারাই এই কাজ করেছিল, তাই তাদের ভয়ে কেউ মুখ খোলেনি। কিন্তু বিশ্বের মধ্যে একটা দল আছে, আপনারা জানেন, শিয়া ইসনা আশারি। আমরা কারা? শিয়া ইসনা আশারি। এরা সারা জীবনের জন্য অন্যায়ের প্রতিবাদ করেছিল, করছে, আর কিয়ামত পর্যন্ত করবে। তাই ওই জালিম, অন্যায়কারী, অপরাধীদের বিরুদ্ধে আমরা পথে নামি আর প্রতিবাদ করি। কারণ যদি একটা নিরীহ মেয়ের উপরেও জুলম অত্যাচার হয়, তো কি হয়? পুরো কলকাতা, পশ্চিম বাংলা বন্ধ করে দেয় না? কয়েকদিন আগে কি হয়েছে আপনারা কি শুনেছেন? এ জুলুম মানা যাবে না, এ অত্যাচার মানা যাবে না। ডাক্তাররা কাজ কাম ছেড়ে দিয়েছে, তারা ট্রিটমেন্ট করা ছেড়ে দিয়েছে। প্রতিবাদ, প্রতিবাদ। আর নবীর মেয়ে মা ফাতেমা জাহরা 18 বছর বয়স, তার ঘরে আগুন দিয়েছে। তার পেটে সন্তান ছিল, তাও মানিনি, লাঠি মেরে সন্তানকে শহীদ করে দিয়েছে। নবীর মেয়ে মা ফাতেমা জাহরার গালে চড় মেরেছে। নবীর মেয়ে মা ফাতেমা জাহরার ডান হাতে চাবুক মেরেছে। হাত দিয়ে হাত উঁচু করতে আর পারতেন না, আর হাত দিয়ে তসবিহ গুনতে পারতেন না। ও ভাই, লানত, লানত। এবার আপনি বিচার করে বলুন ভাই, যারা নবীর মেয়ে মা ফাতেমা জাহরার উপরে এই জুলম অত্যাচার করেছে, তাদের মানবেন? তাদের মানা যায়? তাদের স্মরণ করা যায়? তাদের নেতা মানা যায়? তাদের সামনে রাখা যায়? তাদের পথ দেখানোর জন্য সামনে রাখা যায়? যায় না, না? এখনো পর্যন্ত লাখো না কোটি কোটি মানুষ তাদের নেতা বলে মানছে।
তাহলে নিশ্চয়ই মা ফাতেমা জাহরার এই সত্য ঘটনাকে গোপন করা আছে, যাতে এই সত্য ঘটনা গোপন না থাকে, সবাই জানে আর সকলকে জানানো হয়। তার জন্য আমরা পথে নামি এবং 5 দিন ধরে, 5 দিন না প্রায় 25 দিন ধরে আমরা মা ফাতেমা জাহরার নামে মজলিস করি। এই কারণে নবী বলেছেন, বুখারী শরীফের মধ্যে আছে, ফাতেমা তো বাজাতুম মিন্নি, ফাতেমা আমার টুকরা, ফাতেমা আমার অংশ, মান আসাহা ফাকাদ আযানি, যে তাকে কষ্ট দেবে সে আমাকে কষ্ট দেবে। কে বলেছে? নবী পাক বলেছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার লব্বাইক ইয়া জাহরা, লব্বাইক ইয়া জাহরা, লব্বাইক ইয়া জাহরা, মেরে দুশমনের উপর লানত, লব্বাইক ইয়া হুসাইন, লব্বাইক। তাহলে আপনার আঙ্গুল, আপনার হাতের অংশ, আঙ্গুলে যদি চোট লাগে সারা শরীর যন্ত্রণা বোধ করবে। নবীর অংশ মা ফাতেমা জাহরা, সেই ফাতেমা জাহরাকে যারা কষ্ট দিয়েছে, জুলম অত্যাচার করেছে, তাহলে কি নবী কষ্ট পাবে না? নবী কষ্ট পাবে তো। যারা নবীকে কষ্ট দেয় তাদেরকে আমরা মানতে পারি না, তাদের আমরা মানব না। এবং শুনটা ঘুরা শেষ করছি, এই জুলম অত্যাচার ও অন্যায় যারা করেছে আর তারা গোপনে আছে, এই জিনিসটা ফাঁস হয়নি, এই জিনিসটা লোকদেরকে জানতে দেয়নি। তাই আজ আমরা এই প্রতিবাদ করে রাস্তায় বার হয়ে শোক মিছিল করছি। কি আপনারা জানেন, মা ফাতেমা জাহরা এমনই একজন নবীর কন্যা, একমাত্র কন্যা, তার উপরে যে জুলম অত্যাচার হয়েছে, যারা করেছে তাদের মুখোশ ফাঁস করতে চাই, অর্থাৎ তাদের গ্রেফতার করতে চাই। আমরা প্রতিবাদ করে কি জন্য? গ্রেফতার করতে হবে না অপরাধীকে? আমরাও রাস্তায় নেমেছি, সেই অপরাধীকে গ্রেফতার করতে হবে, সেই অপরাধীদের ধরতে হবে। যতদিন না ধরা হবে, যতদিন গ্রেফতার না হবে, ততদিন পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলছে আর চলবে। প্রতিটি জায়গায় আমরা এই শোক মিছিল করব ইনশাআল্লাহ। এবং ওই সমস্ত ব্যক্তিদের ঘৃণার পাত্র সবাই যতদিন ঘৃণা না করবে, ওই জালিমদের উপরে যতক্ষণ সবাই লানাত না পড়বে, আমরা প্রতিবাদ মিছিল যেভাবে করছি এইভাবে সারা জীবন করতে থাকবো ইনশাআল্লাহ। লব্বাইক ইয়া জাহরা, লব্বাইক ইয়া জাহরা। মা ফাতেমা জাহরা নবীর কলিজার টুকরা, আমি শেষ করেছি, নবীর কলিজার টুকরা। আমরা কতটা মানতে পারি তারাকে, আর তারার কষ্ট দেবো আমরা মানতে পারি না। তাই মা ফাতেমা জাহরার জন্য আমরা সবকিছু কোরবান করে দিতে চাই। লব্বাইক 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 ইয়া জাহরা, লব্বাইক ইয়া জাহরা। এলাকার সমস্ত মানুষের যদি নবীকে মানে আর নবীর মেয়েকে মানে, তাহলে এই শোক মিছিল আগামী দিনে সবাই একসাথে মিলেমিশে করা হবে ইনশাআল্লাহ। এলাকার যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ আমরা যদি আমরা অন্যায়ের প্রতিবাদ করে থাকি, তা এখানেও অন্যায় হয়েছে আর তার প্রতিবাদ করতে হবে সকলের। এ শুধু আমরা শিয়া ইসনাশারি করবো না, সবাই এই প্রতিবাদ করব। আর এই প্রতিবাদ করার জন্য সবাই পায়ে পা মেলাবো ইনশাআল্লাহ। লব্বাইক ইয়া জাহরা, লব্বাইক ইয়া জাহরা। সবাই হাত তুলে লব্বাইক ইয়া জাহরা। বার মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি